হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ল্যাপটপ কম্পিউটারের হার্ড ডিস্ক এবং র্যামকে পরিবর্তন করতে হয়। দেখবেন আপনার কম্পিউটার ল্যাপটপ যখন ওপেন না হবে কিছু প্রকার লেখা দেখাবে, যেগুলোর কারণে আপনার হার্ড ডিস্ক সমস্যা হতে পারে এবং কম্পিউটারে বিগ সাউন্ড হতে পারে, যার কারণে র্যাম পরিবর্তন করতে হতে পারে। সো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে দেখাবো এই দুটি সমস্যার জন্য কিভাবে র্যাম এবং হার্ড ডিস্ক পরিবর্তন করতে হয়। চলুন দেখে আসি। এই যে দেখুন, আমি আপনাদেরকে যা বলেছিলাম, এই কম্পিউটারটা হচ্ছে হার্ড ডিস্ক ফেলার। তার কারণে এই লেখাগুলো দেখাচ্ছে, তার মানে এর হার্ড ডিস্কে উইন্ডোজ ডাটা অল নষ্ট হয়ে গেছে, মেবি পুরো হার্ড ডিস্কটাই নষ্ট হয়ে গেছে। সো বন্ধুরা, আমি আজকে আপনাদের এটাকে রিপ্লেস করে দেখাবো এবং সেটাকে কীভাবে ফিক্স করতে হয় আমি হার্ডওয়্যারভাবে সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেব। আজকে আমি আপনাদের দেখা যাচ্ছি কম্পিউটারের হার্ড ডিস্ক এবং র্যাম কীভাবে পরিবর্তন করতে হয়। আশা করি আপনারা ভিডিও স্কিপ না করে পুরোটা দেখবেন, তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন কীভাবে এটা ভেরি ইজিলি চেঞ্জ করা যায়। সো বন্ধুরা, অতি প্রথমে যা করবেন সেটা হচ্ছে আপনি আপনার ল্যাপটপের ব্যাটারিটাকে রিমুভ করে নেবেন। তারপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটি ব্যাক পার্ট রয়েছে, সেই ব্যাক পার্টের স্ক্রুগুলো রিমুভ করে নেবেন। হ্যাঁ, দেখুন আমার স্ক্রুগুলো খোলা হয়ে গেছে। পরবর্তীতে আপনি যা করবেন সেটা হচ্ছে এই ব্যাক পার্টটাকে সুন্দর করে খুলে নেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে দেখুন, এটা হচ্ছে একটি হার্ড ডিস্ক, আর পাশেই যেই পার্টগুলো রয়েছে সেটা হচ্ছে র্যামের পার্ট। তাহলে বন্ধুরা, আপনি আপনার ল্যাপটপের ব্যাকপার্ট খোলার পরে এরকম একটি পরিবেশ দেখতে পারবেন। তারপরে আপনি আপনার প্রথমত হার্ড ডিস্ককে রিমুভ করতে পারেন। জাস্ট পিছনে একটু চাপ দিলে এটা খুলে আসবে। আমি আপনাদের জন্য দেখানোর জন্য বন্ধুরা, আমার কাছে একটি হার্ড ডিস্ক রয়েছে, সেটা হচ্ছে 320 GB। সো আমি এখন এটাকে ইনস্টল করব। এখন এটা একটি খুব সহজ পদ্ধতি। জাস্ট একটু ভিতর দিকে একটু আলতো করে চাপ দিয়ে, তাহলে সেটা লেগে যাবে এবং প্রয়োজনীয় স্ক্রু আপনার এটাকে লক করার জন্য রয়েছে, সেটা আপনারা করে দেবেন। হয়ে গেল আমার হার্ড ডিস্ক চেঞ্জ করা। তার পরবর্তীতে আমি যেটা আপনাদের বলেছিলাম, আমি আমার ল্যাপটপটাকে একটু আপডেট করব। তাহলে দেখুন, এখানে আমার একটি 2 GB র্যাম রয়েছে, সেটা আমি আজকে আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট নিয়েছি। দেখুন, এখানে একটি বার রয়েছে, সেটা হচ্ছে এই হোলটার জন্য। জাস্ট দুপাশের মধ্যে আলতো করে চাপ দেবেন, তাহলে এটা লেগে যাবে। তো বন্ধুরা, আমার র্যাম আপডেট করা হয়ে গেছে এবং ল্যাপটপের হার্ড ডিস্কও চেঞ্জ করা হয়ে গেছে। সো আপনারা আপনার পছন্দের মতো হার্ড ডিস্ক আপনারা নিতে পারেন। বাজারে অনেক ধরনের রয়েছে এবং
I just install is very simple RAM. সো বন্ধুরা দেন আপনারা আপনার ল্যাপটপের কাজ এভাবে করতে পারেন যদি আপনার এরকম কোনো সেম সমস্যা হয়ে থাকে। আমার কাজ হয়ে গেছে বন্ধুরা, আমি এখন এটাকে ক্লোজ করে দেব এবং মনিটরে চেক করে দেখব যে আমার উইন্ডোজ এখন পুনরায় রিকভার হয়েছে কিনা। হ্যাঁ বন্ধুরা, দেখুন সেরকম সমস্যাটা আর দেখাচ্ছে না, কারণ আমি যে হার্ড ডিস্কটা ইনস্টল করেছি সেটাতে আমি আগেই থেকেই উইন্ডোজ 10 রিকভার করে রেখেছিলাম, তার কারণে এই সমস্যাটার সমাধান হয়ে গেছে। দেখুন এটা এখন নিজে নিজেই সব কিছু কমপ্লিট করে নেবে এবং পুনরায় আপনি যেভাবে আগে ইউজ করতেন সেরকমভাবে হয়ে যাবে। আর আরেকটি কথা, যদি আপনি কোনো নতুন হার্ড ডিস্ক কিনেন বা ফিক্স করেন তাহলে আপনাকে নতুন করে উইন্ডোজ দিয়ে নিতে হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে থাকে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।